কাল পর্বে পড়ুক আলো, প্রীতম এবার প্রদীপ জালো। এই হলো মঙ্গল কুটির। শেকড়কে সিন্ধুকে রাখার মতো একটা কিছু উড়িয়ে দেওয়া হলো। দারুণ। যুদ্ধের আবহে মা দুর্গা আসতে চলেছে বাংলায়। যুদ্ধ চলছে, সেটা তো চলবেই, সাথে সাথে দুর্গাপুজোর যে ভিডিও, সে ভিডিও আসতে থাকবে ধীরে ধীরে আস্তে আস্তে। আজকে আমি রয়েছি এখন বরানগরে। বরানগরের এই সিথির মোড় অঞ্চলে যে পুজোটি হয়, বন্ধুদল স্পোর্টিং ক্লাব, এই পুজোর আজকে খুঁটি পুজো হচ্ছে, তাই জন্য সেটার জন্য আমি আসলাম। আজকে ওদের ব্যানার উন্মোচন এবং যে খুঁটি পুজো দুটো একসাথে এখানে সম্পন্ন হবে। এই জায়গাটাতে ব্যানারটা, সে ব্যানারটা উন্মোচনটা হবে আর কি। একই দিকে সমস্ত যারা মহিলারা তারা দাঁড়িয়ে রয়েছেন, শঙ্খ বাজাচ্ছেন তারা দেখতে পাচ্ছ, আর একটা দিকে পুজো, সে পুজো হচ্ছে। এই হলো মঙ্গল কুটি, যে মঙ্গল কুটি ধরে এবছরের যে প্যান্ডেল, সে প্যান্ডেল ধীরে ধীরে এগিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে। আমারও যে পুজোর ফিল, সে পুজোর ফিলটা পাওয়া যাচ্ছে এখানে। এখানে কাকিমারা একসাথে এতগুলো শঙ্খ বাজাচ্ছেন, এত সুন্দর লাগছে ব্যাপারটা। লেখা রয়েছে যেটা, সেটা হচ্ছে প্রারম্ভ মায়ের আগমনের সূচনা, শারদোৎসব 2025। এবছর ওদের 64তম বর্ষ বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। এবছর ঠাকুর মশাই এই মুহূর্তে পান থেকে যে সিঁদুর, সেই সিঁদুর লাগানোর যে কাজটা সেটা করছেন এখানে। তাছাড়া পুজোর যে জিনিসপত্রগুলো, যে সামগ্রী, সেগুলো সব আশেপাশে রয়েছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, যেখানটাতে ফুল দিয়ে পুরোপুরি এরকমটা ডিজাইন করা হয়েছে। পুজোর সময় তো আমরা মন্ত্র শুনতে পাই, এখন এই খুঁটি পুজোগুলো যখন হয় তখন এই ডাকের আওয়াজ, তারপর ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন, এই ব্যাপারগুলো আবারও ধরা পড়ে। এবার তোমাদেরকে দেখাই সেই মুহূর্ত যখন এই যে খুঁটিটা, অর্থাৎ মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি এখানে প্রতিস্থাপনের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। খুব সুন্দর সাজানো ব্যাপারটা, কিন্তু ওপরে একদম গামছা রয়েছে এখানে। প্রচুর মানুষজন এখানে রয়েছেন, তাদের উপস্থিতিতে এখানে এই যে খুঁটি, সেই খুঁটি এখানে প্রতিস্থাপন করা হলো। আমার আগে দেখতে পাচ্ছ অনেক মানুষজন, ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা ব্লগ করেন, বিশিষ্ট ব্লগারগণ, তারা রয়েছেন এখানে। 2025 সালে শারদোৎসবের সূচনা হয়ে গেল বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। আর এই মুহূর্তে 2025 সালে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের যে ব্যানার, সে ব্যানার উন্মোচন হতে চলেছে দেখতে পাচ্ছ। সেই মুহূর্ত দুই পাশে যারা রয়েছেন মহিলারা, তারা রয়েছেন, তাদের শঙ্খধ্বনি, সেই শঙ্খধ্বনির মাধ্যমে এই যে দুর্গা মায়ের আগমন, সেই আগমনের একদম সূচনা, সেই সূচনা হতে চলেছে। দেখতে পাচ্ছ 2025 সালের যে ব্যানার, সে ব্যানার আমরা দেখতে পাচ্ছি। 2025 সালে 64তম বর্ষে পদার্পণ করলো। লেখা রয়েছে যেটা, কাল পর্বে পড়ুক আলো, প্রীতম এবার প্রদীপ জালো। সিথি ময়দান, বন্ধুদল স্পোর্টিং ক্লাব, সৃজন ও রূপায়ণে হচ্ছে শ্রী প্রীতম দাস, সভাপতি অজয় ঘোষ, সম্পাদক বাসব চন্দ্র ঘোষ। এই হলো টোটাল ব্যানার, যে ব্যানারে আমরা দেখলাম
কাল পর্বে পড়ুক আলো, প্রীতম এবার প্রদীপ জালো। এটা তো প্রাথমিক টিজার বলা যেতে পারে। এরপরে আরো যে নামগুলো, সেই নামগুলো ধীরে ধীরে আমরা জানতে পারবো। মেন যে অনুষ্ঠান সেটা তো মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। এদের প্রোগ্রামে প্রত্যেক বছরই দেখে থাকি আমি, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ ফানুস, বিশাল আকারের ফানুস, সেই ফানুসটা উড়ানো হবে। যেখানে লেখা রয়েছে বন্ধু দল স্পোর্টিং ক্লাব, নিচে ব্যাপারটাকে জ্বালানো হচ্ছে এখন। অনেকটা বড়, কিন্তু লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখনও এটা ওড়ানো হয়েছিল, এবছরও সেটা করা হচ্ছে। ওর সাথে দেখতে পাচ্ছ সেই মুহূর্ত, একটা সুন্দর মুহূর্ত, দারুণ একটা মুহূর্ত। একটু হাওয়া দিচ্ছে প্রচন্ড, এটা একটা সমস্যা হচ্ছে হাওয়াটা দেওয়ার জন্য। একজন মানুষ পিছন থেকে একদম ওইদিকে চলে গেল, অনেকটা হাওয়া দিচ্ছে তো, হঠাৎ করেই হাওয়াটা দিচ্ছে এখন। ফাইনালি এবার মানে সোজা করার মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে সোজা করে তারপরে উড়িয়ে দেওয়া হবে। উড়িয়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো বন্ধু দল স্পোর্টিং ক্লাব। আচ্ছা, আবারও নিচের অংশটাতে চলে আসলো ব্যাপারটা। না, হাওয়া দিচ্ছে এই জন্য খুব সমস্যা হচ্ছে। একটা বড় তো যেহেতু, তাই জন্য আরো মানে আমরা যে বাড়িতে যে ফানুসগুলো ওড়াই সেগুলো এতটা বড় সাধারণত থাকে না, সেটার জন্য আরো ওড়াতে একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। ফাইনালি উড়ে গেল। খুঁটি পুজো লেখা রয়েছে, খুঁটি পুজো 2025 লেখা রয়েছে। আবার গাছের ওদিকটাতে চলে যাচ্ছে ব্যাপারটা। ধীরে 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 বাহ, দেখো উড়ে গেল বন্ধু দল স্পোর্টিং ক্লাবের এই সুন্দর ফানুস। ওখানটাতে বেঁধে গেছে মেবি। এবারে এখানে শেল পাঠানো হচ্ছে, ঠিক আছে। পুজো সেই আমেজটা পাচ্ছি একদম। বাজি ফাটানো সাথে সাথে দারুণ। এবার এবছরের যে শিল্পী প্রীতম দাস, সে প্রীতম দাসকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আবহ শিল্পী, সে আবহ শিল্পীকে এখন সম্মান জানানো হচ্ছে এখানে। এবং সাথে সাথে সুন্দর মুহূর্ত একটা আবারও কিন্তু যারা রয়েছেন মহিলারা, তারা কিন্তু এখানে শঙ্খধ্বনির মাধ্যমে সম্মান জানানো সেটা করছে। এবছরের দায়িত্বে রয়েছেন প্রীতম দা। এবছর তো তোমার সাথে নতুন আবার আলাপ হলো। কোনো নাম তো এখনো অবধি না, এখনো পর্যন্ত সেইভাবে কিছু ডিসক্লোজ করা হয়নি। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। আজকে তো কুটি পুজো হয়ে গেল, কবে থেকে শুরু হচ্ছে কাজ? মোটামুটি নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ। এখানে কি প্রথমবার কাজ করা? হ্যাঁ, আমার এই বছর এখানে প্রথমবার কাজ করা। মানে নেক্সট উইক থেকে কাজ শুরু হয়ে যাবে? হ্যাঁ, নেক্সট উইক থেকে কাজ পছন্দ করে। আমাদের মনের মধ্যে যে অন্ধকার গদিগুলো রয়েছে, সেই গদিগুলোতে আমরা আলোকপাত করি, যেখানে অনেকদিন আলো পড়ে। বেশ, এটার মাধ্যমেই হালকা করে বোঝানো গেল আমাদের প্রাণের কিছু জায়গা, সেটাকে আবার নতুনভাবে জানা যাবে, নতুনভাবে চেনা যাবে। আমাদের সিন্ধুকে শুধু আমরা টাকা পয়সা রেখে যাই না, আমাদের শেকড়কে রেখে যাই। তাই শেকড়কে রেখে যাওয়ার আমাদের একটা ভীষণ টান রয়েছে। শেকড়কে সিন্ধুকে রাখার মতো একটা কিছু। তাহলে 2025 সালে যে সূচনা, সেই সূচনা আমি তোমাদেরকে দেখালাম, যেটা আয়োজন ছিল আর কি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। দুর্গাপুজোর ব্লগগুলো আসতে থাকবে, কিন্তু সাথে সাথে এই যে যুদ্ধ পরিস্থিতি, সেটাও যেন খুব তাড়াতাড়ি মিটে যায়, সেটা আমি করবো, মানে আশা রাখবো। কেননা এটা হওয়ার খুব দরকার ছিল, এই মুহূর্তের জবাব সেটা দেওয়ারও খুব দরকার ছিল। সাথে সাথে মাও আসবে। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।